আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার শখের কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম। প্রতিদিনের মতো আবারও একটি রেসিপি নিয়ে আসলাম, ঈদ স্পেশাল মুরগ পোলাও। একদম ঘরে থাকা মশলা দিয়ে আমি তোমাদের এই মুরগ পোলাওটা, দেশি মুরগ দিয়ে আমি এই পোলাওটা তৈরি করে দেখাবো। একদম সহজভাবে, ঘরে সবারই থাকে থাকে এই মশলাগুলা। আমি একদম সহজভাবে দেখাবো যেন তোমরা ঈদে ঝটপট এটা তৈরি করে পরিবারের লোককে দিতে পারো। চলো শুরু করি। আমি এখানে একটা কড়াই নিয়েছি। কড়াইয়ে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম। আমি আগে একটু বেরেস্তা করে নিব পেঁয়াজের। 1 কাপ পেঁয়াজ নিয়েছি, একটু মোটা মোটা করে কেটে নিয়েছি যেহেতু বেরেস্তা করব। আমি বেরেস্তাটা তৈরি করে নিব। মিডিয়াম আঁচে পেঁয়াজটা ভেজে নিব লাল করে। আমার বেরেস্তাটা লাল হয়ে গেছে। আমি এখন তুলে নিব, তুলে আলাদা পাত্রে ধুয়ে দেবো। এটা পরে আমার কাজে লাগবে, এটা পরে ব্যবহার করব। এখানে আমি একটা মুরগ নিয়েছি, দেশি মুরগ। আমি 4 থান করেছি, বড় বড় পিস করেছি। দিয়ে নুন দিয়ে আর লেবু দিয়ে আমি আধা ঘন্টা মেখে রেখেছিলাম, একটু রেস্টে রেখেছিলাম আধা ঘন্টা। নুন আর লেবুর রস, আর কিছুই দিই নাই। দিয়ে এবার তেলে আমি ভেজে নেব। তেলে আমি 2 থেকে 3 মিনিট মতো ভাজবো, একদম হাই হিটে। লো বা মিডিয়াম করা যাবে না, একদম হাই হিটে। এটা আমি 2 থেকে 3 মিনিট মতো এপাট ওপাট করে একটু ভেজে নেব। এটা লালও করব না বা বেশি কড়াও করব না ভাজাটা, তাহলে মাংসটা সফট থাকবে, নাহলে শক্ত হয়ে যায় বেশি ভেজে ফেললে। আমি এবার তুলে নিচ্ছি মাংসটা। দেখো আমি কোনো লাল করি নাই, এমনি একটু ভেজে নিয়েছি। এবার ওই তেলে আমি এখানে আদা রসুন জিরা বাটা আর পেঁয়াজ বাটা দিয়ে একটু তেলে ভালোভাবে একটু নেড়ে নেব 2 মিনিট মতো। তারপর গোটা গরম মশলা, এখানে এলাচ দারুচিনি লং আর গোলমরিচ আর তেজপাতা দিয়েছি। শুকনা মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া 1 টেবিল চামচ করে দিয়ে এবার মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। আর একটু জয়ফলের গুঁড়া ছিল ওখানে, অল্প সামান্য, আমি ওটা গুঁড়া করে রেখেছিলাম। আর এখানে টক দই ফেটিয়ে রেখেছি, তার সাথে 1 টেবিল চামচ আমি কাজু বাদাম বাটা দিয়েছি, দিয়ে এটা ফেটিয়ে রেখেছিলাম আগেই। টক দইয়ের সাথে কাজু বাদাম বাটা দিয়েছি 1 টেবিল চামচ মতো। দিয়ে এবার মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। পরিমাণ মতো লবণ দিলাম। মাংসে আগে লবণ ছিল, এই কারণে আমি মশলাতে পরে লবণটা দিলাম একটু। এবার মাংসগুলা দিয়ে দিলাম, দিয়ে আবার একটু মশলার সাথে ভালোভাবে এটা কষায় নেব। এসব মশলাগুলো সবারই ঘরেই থাকে। আমি একদম ঘরে থাকা মশলা দিয়ে মোরগ পোলাওটা তোমাদের তৈরি করে দেখাচ্ছি একদম সহজভাবে। আমি সব টাইমে তোমাদের সহজভাবে দেখানোর চেষ্টা করি। আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিলাম একটু কষানোর জন্য। উপরে যখন তেল উঠে আসবে তখন একটু পানি দেবা, যেহেতু দেশি মুরগ এটা একটু সিদ্ধ করতে হবে। এখানে 1 কাপ মতো পানি দিলাম, দিয়ে এবার এটাকে ভালোভাবে নেড়ে এখন এটা ফুটিয়ে ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নিতে হবে। আমি এখানে সেই পেঁয়াজ বেরেস্তাটা করে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম। আর 1 টেবিল চামচ মতো চিনি দিলাম। এবার ঢাকনা দিয়ে একটু ঢেকে দিব। ফুটে যখন পানিটা একটু কমে আসবে তখন পেঁয়াজ বেরেস্তাটা দিবা। আর 1 টেবিল চামচ ঘি দিলাম। এই উপকরণগুলো সবারই ঘরে থাকে, ঝটপট ঈদে এই রেসিপিটা তৈরি করে খাইতে পারো। আর আমি এখানে অফ ক্যামেরায় এখানে 1 টেবিল চামচ গরম মশলার গুঁড়া দিয়েছি, আমার ঘরে তৈরি করা গরম মশলার গুঁড়া দিয়ে এবার আমার মাংসটা রান্না করা হয়ে গেছে। এবার সাইডে আমি এটা রেখে দিব। তো আর একটা পাতিল নিয়েছি আমি, ওটাতে আমার আটবে না, ধরবে না, সেই কারণে। আর আমি ওখান থেকে একটু মশলা তুলে নিয়েছি মাংসর থেকে, কারণ আমি বাড়তে আর কোনো চাল ভাজতে তেল বা মশলা দিব না। এ কারণে ওখান থেকে মশলা গ্রেভি তুলে নিয়ে আমি এখানে 2 কাপ মতো চাল আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, দিয়ে পানি ঝরে রেখেছি, পোলাও চাল নিয়েছি। দিয়ে আবার ওই মশলাতেই
আমি এখন চালটাকে 5 মিনিট মতো ভেজে নিব একদম ঝরঝরা করে। আমার ভাজা হয়ে গেছে। এবার হাফ কেজি চাল নিয়েছি, এখানে 500 গ্রাম চাল নিয়েছি, এখানে আমি 1 কেজি পানি দিলাম। 1 কেজি পানি দেবা 500 গ্রাম চালে একদম পারফেক্ট ঝরঝরা একটা পোলাও হবে। পরিমাণ মতো লবণ দিলাম। আর এখানে এক ফালি মতো লেবুর রসটা দিলাম, এই কারণে ভাতটা একদম ঝরঝরা হবে, ল্যাকটা হওয়ার কোনো ভয়ই থাকবে না লেবুর রসটা দিলে। এবার ভালোভাবে নেড়ে দেব। এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। একটু পানি থাকা, এরকম পানি থাকবে তখনই মাংসটা ঢেলে দিতে হবে। আমি মাংসটা ঢেলে দিলাম, দিয়ে এবার মিশিয়ে দিতে হবে ভালোভাবে। এভাবে একবার রান্না করে খেয়ে দেখতে পারো, অসম্ভব মজা লাগে। আমি এখানে হাফ টেবিল চামচ কেওড়া জল আর হাফ টেবিল চামচ গোলাপ জল দিলাম, দিয়ে আবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এবার আমি দমে রেখেছিলাম, তলানি তলে একটা তাওয়া দিয়েছিলাম, দিয়ে 15 মিনিট মতো আমি দমে রেখেছিলাম। দমে রাখার পর তোমাদের এই যে ফিরে দেখাচ্ছি, দেখো কত সুন্দর ঝরঝরা হয়েছে। ঝরঝরাটা দেখেই বুঝতে পারছো। আমার রান্নাগুলো যদি তোমাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, একটা লাইক দিয়ে রান্নাটা দেখা শুরু করো, ছোট্ট একটা কমেন্ট করে জানাও আমার রান্নাগুলো কেমন লাগে। আমি 2টা ডিম দিয়ে পরিবেশন করে দিচ্ছি, কারণ মোরগ পোলাও ডিমটা মজা লাগে। আল্লাহ হাফেজ।